সাথে যেন মারামারি করা লাগছে। অনেক চিংড়ি, এইখানে অনেক চিংড়ি পেয়েছে। জ্যাঠা মাছটাকে টেনে ধারে নিয়ে আসছে। তোলো, এই তো ওটা বলা ওপরে চাঁদ দেখছি আর চিংড়ি মাছ খাচ্ছি। তো আমরা গিয়ে কিন্তু এখন ওই জেঠিঘাটের ওখানে এক দাদা আছে দাঁড়িয়ে, ওখান থেকে ওই দাদাকে কিন্তু তুলবো। বাপিদা আমাদের সাথে আগেও গেছিল। তো চলো ওখানে যাই, আমরা ওখানে যাই। আর বাবু তুমি তাহলে জেঠুকে নিয়ে একবার ওখান থেকে ঘুরে যাবে, ঠিক আছে? হ্যাঁ চলো আমরা চলো। তো এখন আমি কিন্তু যাচ্ছি জেঠিঘাটের দিকে। ওখানে জেঠু মনে দাঁড়িয়ে আছে। আর সামনে এই যে আমাদের অফিস, এই যে আমাদের বাড়ির পাশেই একদম। এখন যাই দেখি জেঠিঘাটে জ্যাঠা ওখানে আছে কিনা। তো আমি কিন্তু চলে এসেছি জেঠিঘাটের দিকে। এই জেঠিঘাট, আমি এখন যাচ্ছি জ্যাঠার বাড়ি। এখানে দেখছি জ্যাঠা নেই। জ্যাঠার বাড়ির দিকে যাই দেখি, জ্যাঠা ডেকে নিয়ে আসি। নদীর জল কিন্তু এই কানায় কানায় চলে এসছে পুরো। এখানে বাঁশ দিয়ে বাঁধ দেওয়া, এখানে যাতে না ভেঙে জল ওঠে এই দিক দিয়ে। বেশি দূর না জ্যাঠার বাড়ি, ওই সামনেই রয়েছে। জ্যাঠাদের বাড়ির সামনে কিন্তু আমরা চলে এসেছি। এই যে জ্যাঠা, আমরা এখন যাব নদীতে। জ্যাঠাদের বাড়ির পাশে একটা ঝিল আছে। চলো, ঠিক আছে, চলো দেখি নৌকার দিকে যাওয়া যাক। আমরা কিন্তু আবার জেঠিঘাটে চলে এসেছি। ওই যে আমাদের নৌকা বসে গোছাচ্ছে। তো নৌকায় আগে উঠি। রয়্যাল সুন্দরবন ফিশিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। তো আজকে কিন্তু আমরা যাচ্ছি একটা নতুন ফিশিং এর উদ্দেশ্যে। তো আজকে কিন্তু আমি যাচ্ছি একদম আমার জেঠুর সাথে, প্রথমবার আমার। তো আজকে কিন্তু একটা এনজয়, খুব মজা হবে একদম। তো চলো বন্ধুরা, আর করবো না দেরি, আজকের ভিডিওটা আমরা এখান থেকে শুরু করছি। আমাদের ভালো ভালো রান্না করে খাওয়াবে আমাকে বৌমা যাচ্ছে সঙ্গে। একদম। হ্যাঁ হ্যাঁ, বৌমা নিয়ে যাচ্ছে আজকে। তোমার দাদার সঙ্গে এখনো যাইনি কোনোদিন। ফার্স্ট টাইম আমরা ফার্স্ট টাইম আজকে যাচ্ছে আমরা আমাদের ছজন। আজকে। হ্যাঁ, আজকে আমরা ছজন একদম। তাহলে চলো বেরিয়ে পড়ি দাদা, নাকি? একদম। চলো চলো চলো, মেসেজ দাও। ঠিক আছে। আজ কিন্তু জেঠু স্টার্ট দিয়ে দিচ্ছে। তো আমরা কিন্তু খাল থেকে বেরিয়ে পড়েছি। আর বাইরে কিন্তু প্রচুর ঢেউ হচ্ছে। মা ওইদিকে ছই ধরে দাঁড়িয়ে পড়েছে। এখনো আমরা খালের মধ্যে বেরাইনি, তার মধ্যে এত ঢেউ, জানি না বাইরে গিয়ে তো হবে। বন্ধুরা, প্রচুর পরিমাণে ঢেউ হচ্ছে এদিকে, প্রচুর ঢেউগুলো আসছে দেখুন শুধু। আর আজকের ওয়েদারও খুব সুন্দর। কি বলবো বন্ধুরা, নদীতে এত পরিমাণে রোলিং উঠে গেছে, চারিদিকে পুরো সাদা সাদা হয়ে গেছে। পুরো ঢেউ দেখো কি পরিমাণে ঢেউ। আমরা এখন তার ভিতর দিয়ে, ওয়েদারটাও খারাপ, তার ভিতর দিয়ে কিন্তু আমরা বেরিয়েছি মাছ ধরার উদ্দেশ্যে। মাছ ধরতেই হবে, আর বন্ধুদেরকে ভিডিও দিতেই হবে। ভিডিও না দিলে বন্ধুদেরকে হবে না, ঠিক টাইম মতো ভিডিওটা দিয়ে যেতে হবে, তাই তো? হ্যাঁ, তো ভিডিওটা একটু দেখাও, কিরকম ঢেউ হচ্ছে দেখো। প্রচন্ড পরিমাণে ঢেউ হচ্ছে এদিকে, প্রচন্ড। ভীষণ ঢেউ, ভীষণ। চারিদিকে সাদা সাদা হয়ে যাচ্ছে ঢেউয়ের ঠেলায়। আর মা এদিকে ক্লান্ত শুয়ে রয়েছে, আর সবাই চুপচাপ বসে রয়েছে, কেউ শুয়ে রয়েছে। আমি আর বাবা পিছনে। এখন কিন্তু বড়শিটা গুছিয়ে নেবে, কারণ আজকে আমাদের বড়শি ফেলা হবে।
অর্থাৎ চিংড়ি মাছগুলো ধরা হোক। এখন কিন্তু এক এক করে সব বড়শিগুলো বসিয়ে নিচ্ছে। আর আমাদের যে পুরনো বড়শি ছিল সেগুলো সব খুলে ফেলে এই যে নতুন বড়শি দেওয়া হবে। তো অনেক ফোন পাতে কিন্তু বোট চালানো মোটামুটি পৌঁছলাম আমাদের জায়গায়। 1.5 ঘন্টার মতো তো হয়ে গেল না? 1.5 ঘন্টা 2 ঘন্টা। আর আমরা এখন চলে এসেছি বাইরে, এত হাওয়া, বাইরে থাকা যাবে না। একটা খাড়িতে এসে ধরেছি, এখন এখানে গ্রাবিতে থাকবো কিছুক্ষণ, তারপরে এখান থেকে চিংড়ি মাছ ধরবো, বসি চার জোগাড় করা হবে কি? একদম। দাও গ্রাবি দিয়ে দাও সজাল, হ্যাঁ দিয়ে দিচ্ছি। দাও ঝপঝপ করে পেঁয়াজ দেবা কিন্তু কোথাতে ঝপঝপ করে কাশি ফেলো, দাও কাশি ঢিল দাও, ঠিক হয়েছে? হ্যাঁ এই তো জল। দাও হাত করে পেঁয়াজ দিয়ে ধরো, আগে আগে পেঁয়াজ ধরো পরে কিটোবা। আসার সঙ্গে সঙ্গে বিস্কুট খাওয়া শুরু করেছে, সব খিদে লেগে গেছে। এই একজন 11:30টার সময় বেরোলাম খেয়ে দিয়ে। এখন কটা বাজে? এখন বাজে 2:30টা। যাই হোক না কেন, কোথাও বেরোনোর সময় হলে আমি খেতে পারি না ভাতটা অল্প। বিস্কুট টিস্কুট খাই নাও, আর কি হবে। এখন দুটো বিস্কুট খেয়ে একটু আর ওদিকে দাদা কিন্তু বসি গোছাচ্ছে, ওদিকে বাবার দাদা। বসিটা গোছানো হয়ে গেলেই আমরা, হ্যাঁ ও জেঠু এক্সপার্ট না ওসব, তুই চিনিস জেঠু কি জিনিস ও? দেখা যাবে আজকে, হ্যাঁ দেখা যাবে আজকে তোমার স্বপ্নটা আজকে দাদা পূরণ করে দেবে। কাইন মাছ হোক আর যে কোনো মাছ হোক। দিতে পারলেই তবেই মানবো, না ঠিক আছে দাদা। আর যদি না দিতে পারো তাহলে মানবো, দাদা কিচ্ছু যায় না। আর একটু নরম মনে মনে মাছটা ভালো হয়, বল দাও বেশি যাক মেরে দেবো তবু। এই গত মানে এই মরানিতে 4টে মাছ পেয়েছে দাদা একসঙ্গে। হ্যাঁ ছেলে মাছ বলছি, বসে তো গোছানো হাফ হয়ে গেছে না? আর এখনো কতক্ষণ লাগবে? জল তো অনেকটা নেমে গেছে। তার মাকে গোছানো হয়ে যাবে জাল টানার আগে? ঠিক আছে, তাহলে এটা গোছানো হয়ে যাক কি, তারপরে জালটা টানবো ওখানে, দেখি তারও তো ধরা লাগবে অনেক। তাড়াতাড়ি করে সারাটা দাও সজাল। হ্যাঁ তো এখন কিন্তু এই পেয়ারাটা মাখা হবে। মাখা হবে? মাখা বলতে খাচ্ছ? মাখানো বলতে সে কাসুন্দি টাসুন্দি আনা হয়নি, এমনি একটু লবণ টবণ দিয়ে লবণ টবণ দিয়ে মাখা খেয়ে নাও, কেটে দিই। মুখ শুদ্ধি করি একটু। হ্যাঁ বসে বসে বেকার বসে বসে মুখটা চুলবুল চুলবুল করছে, তার জন্য একটুখানি খেয়ে নিই। বাবা হচ্ছে না, কিন্তু বড় প্যাকেট এত। 3-4 দিনের পেঁয়াজ। হাতুড়ি লাগবে এবার নাকি? এই পোকা তো। না না একটুখানি জায়গায় কোনো রকম ভিতরে এই পোকা করছে কেন? এই পেয়ারাগুলো না বড় হলে এরকম হয়ে যায়। এই যে। এটা পোকা না? পোকা হয় না কি বলছে, কিন্তু এখনো পোকা হওয়ার সুযোগ পাইনি। পেয়ারার সাথে যেন মারামারি করা লাগছে, শক্ত। এদিকে কিন্তু পেয়ারা কাটা হয়ে গেছে, একটুখানি সাইডে লবণ একটু লঙ্কার গুঁড়ি দিয়ে দিচ্ছি, যে যেরকম ভাবে খায়। সব পেয়ারা খাবা, কে কে খাবা হাত তোলো, হাত তোলো। সজাল খাবে না? তুই হাত তুলিস নি কেন? তাহলে দেবো না। এই তো 2 হাত। সজাল বাবা, বাবা আবার শক্তটা ভালো চাপাতে পারে না। গিলে খা দাও দেখি, আমার একটা দাও। প্যারাই তো মজা, হালকা একটু লঙ্কার গুঁড়ো ওরে দেখো কার চোখে না যায় ওইভাবে। পেয়ারাটা হেবি সুন্দর না? মিষ্টি তো আছে, হালকা একটু লঙ্কার গুঁড়ো দিয়ে নিদিন, আরো লবণ দিয়ে এই লাগছে একদম। জেঠু তাহলে এখন কি আস্তে আস্তে ওইদিকে যাওয়া যায়? হ্যাঁ যাবো, জাল টানবো, বসে চারা ধরতে হবে। ও হ্যাঁ এই তো উঠে গেছে। গ্রাভি উঠে গেছে। আমরা এখন যাবো একটু ওই পাশটার দিকে গিয়ে, ওইখানটা আমরা গিয়ে চিংড়ি মাছ ধরবো।
এটা কি এই খাল শুকোবে তারপরে মারবে পাটা? এবার কিন্তু আমাদের হচ্ছে টান জাল টানা হবে, জাল খাওয়ানো হবে, তার জন্য সবাই প্রস্তুতি নিচ্ছে। এই খালটায় আমরা মাছটা ধরবো। দাদু কিন্তু এখন নেমে গেল চিংড়ি মাছ ধরার জন্য, দেখতে নেমেছে যে চিংড়ি মাছ এখানে আছে কিনা। দাদু কিন্তু চলে যাচ্ছে খাওয়া মারার জন্য। চিংড়ি মাছ লাফাচ্ছে জালের উপরে, এই যে ছোট ছোট চিংড়ি মাছ সব। দেখা যাক, জাল তুলুক। জালে কিন্তু মাছ নেই, এই খালে সব গুঁড়ো চিংড়ি, বড় চিংড়ি নেই। এখন বলছে ওই খালটায় যাবে, ওই সামনের এই যে এইখানটা। এই একটা চিংড়িতে কি হবে? চলো দেখি, আমরা ওই সামনের খালটায় যাই আগে। আমরা কিন্তু খালের মুখে চলে এসেছি। এই খালে চিংড়ি মাছ এখানে দেখা যাক, থাকার তো কথা। পজিশন করা না, আর পাটা দিয়ে গেলে আর চিংড়ি মাছ থাকে না। দেখা যাক কি হচ্ছে, দেখা যাক কি হয় এখানে। ওই খালে তো পেলাম না। দাদু কিন্তু আবার খাওয়া মারলো। এই খালটায় চিংড়ি মাছ আছে, সব লাফাচ্ছে জালের উপর দিয়ে। এইদিকে চিংড়ি মাছ লাফাচ্ছে কিন্তু। আমিও রেডি হয়ে নি। হ্যাঁ এবার নামবো। হ্যাঁ, টানো চিংড়ি মাছ ধরতে এই খাল দিয়ে। বন্ধুরা এবার বেরোচ্ছে কিন্তু সেই হয়ে জাল, মানে যাকে বলা যায় টান জাল। এই জাল দিয়ে কি এই খালটাকে ঘিরে দেবা? হ্যাঁ। তো দাদু কিন্তু ওই পারে চলে গেল, আর বাবা এই পারে খালটাকে পুরো ঘিরে দেবে, তারপরে খেওয়া জাল খাওয়ানো হবে। কারণ খেওয়া জাল যদি খাওয়ায় তাহলে খালটা থেকে, খেওয়া জাল যদি খাওয়ায় তাহলে সব মাছ বেরিয়ে যাবে খাল দিয়ে। তার জন্য আগে খালটাকে ঘিরে নিচ্ছে। যেটা কিন্তু ওই দিক দিয়ে খাওয়া মারবে, আর ওই দিক দিয়ে চিংড়ি মাছগুলো নেমে এই জালে বাঁধবে। এই জালে খাওয়া মারুক, দেখি কি স্পিডে হাঁটতে পারে তুই দেখুন। এখন খাওয়া মেরে দিল। কি মাছ আছে একটু? ছোট চিংড়ি। এখন কিন্তু এই জালটাকে তোলা হবে। মাছ কিন্তু পড়েনি, ভালো লাফাচ্ছিল, কিন্তু মাছ কিন্তু পড়লো না, সব কুচো চিংড়ি। এই যে একটা বড় চিংড়ি, এই যে চিংড়ি আছে কিন্তু সাইজ একদম ছোট, যা আমাদের জালে থাকছে না। উপর দিকে যাই দেখি, চিংড়ি না হলে তো গুলি মাছ ধরে নেবো। কি দা? হ্যাঁ চলো তো এবার মাছটা ছাড়ানো হবে, দেখা যাক কি মাছ পড়লো। বেশি পড়েনি, যা পড়েছে অল্প কিছু। আগের দিনের মতন কিন্তু চিংড়ি পাওয়া যাচ্ছে না, একদম কম, একদম। মাছ কটা খোট, যে কটা পাইছি সে কটা খুঁটে নে। মনে হচ্ছে তো গুলে মাছের চার দিয়ে দিতে হবে, তাই না? এই যে যা চিংড়ি পড়েছে, এই যে একটা বেলে মাছ, এই যে চিংড়ি অল্প একদম। হ্যাঁ, ওর জন্য নামিনি, আমি আরো রেডি হয়ে নিলাম নামবো বলে, আর নামিনি চিংড়ির ভাব দেখে। আর ওইদিকে মেঘ আর সূর্যটা কি সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে এই দিকটা। আর আমরা কিন্তু এখন যাব ওই দিকটায়, ওখানে আরেকটা খাল আছে, ওই খালে। তো আমাদের বড়শি গোছানো কিন্তু এখন কমপ্লিট। এই যে সব লাইন দিয়ে সব সাজিয়ে রেখেছে, এখনো চার জোগাড় হয়নি, দেখা যাক 4 মনায় গুলে মাছের চার দেওয়া হবে। এখন কিন্তু আমরা এই যে এই খালটায় জাল খাওয়া দেওয়া হবে। দাদু এখন জাল খাওয়া দেবে। এখানে মাছ আছে কিনা দেখা যাক। আগের খালে তো মাছ পাওয়া গেল না, এবার এই খালটায় আছে কিনা দেখা যাক। দাদু কিন্তু খাওয়া দাওয়ার জন্য চলে গেল। হ্যাঁ দেখুক আগে ছাউ দিয়ে কি মাছ পরে আগে দেখি, হ্যাঁ তারপরে দেখা যাবে। মাছ পড়লি পরে ঝপাঝপ করে সবাই নেমে যাবো একদম। হ্যাঁ, আমার খাল শুধু ভাঙা যায় না এখন, খাল আমার শুধু অপেক্ষায় বসে আছে, সবটা জড়ায় গেল গো। কোনো চিংড়ি মাছের নাড়াচাড়াই নেই। অল্প কটা চিংড়ি মাছ পেয়েছে, এই যে একটা, আর এইখানে আছে অল্প কটা, একদম বেশি বাজছে না। এখন এই টান জাল নিয়ে চলে যাচ্ছে এই খালে টানার জন্যে।
দেখা যাক ছোট ছোট চিংড়ি মাছ আছে কিনা। কি গো ও একটা নিয়ে আসো। দেখো বন্ধু কাঁঠালি চিংড়ি এরকম দেখতে, আর দেখো ডিম ভর্তি, পেটে ডিম ভর্তি। আর এই যে ওপাশে ওরা জাল ধরছে আর চিংড়ি মাছের লাউ দিচ্ছে আর বলছে আর চিংড়ি মাছে আমাদের লাথি মেরে চলে যাচ্ছে। চিংড়ি মাছ কই? চিংড়ি মাছই তো দেখতে পাচ্ছি। ওই খালটা বলছে কটা পড়েছে বলছে আছে, এখন কি আছে জানে ভগবান জানে। হ্যাঁ, আগের বার তো বলছিল আছে, কিন্তু বাঁধলো না ওখানে। কি করে যাও তাহলে? যাবো দাঁড়াও। আর ওইদিকে ওরা মাছ ধরছে, কি মাছ পেয়েছে ওরাই জানে। চিংড়ি মাছ লাফাচ্ছে শুধু, দেখুন সব জায়গায় লাফাচ্ছে চিংড়ি মাছ। দেখা যাক এখন জালে পড়ে কিনা। আমরা কিন্তু চলে এসেছি জ্যাঠাদের ধারে। এবার দেখা যাক কি মাছ পড়ে। বড় বড় চিংড়ি মাছ আছে মনে হয়, সব গাছের তলাতে নিয়ে যাচ্ছে, কারণ গাছের তলায় চিংড়ি থাকে। চিংড়ি মাছ দেখুন, অনেক চিংড়ি মাছ পড়ছে, অনেক। হ্যাঁ তো পেতে দাও, আবার না চললো। অনেক চিংড়ি পড়েছে, অনেক অনেক। তোলো তোলো, সব তোলো। এই যে উপরেও আছে, ভালোই বাজছে তাই না? হ্যাঁ অনেক চিংড়ি। হ্যাঁ, চিংড়ি মাছ দেখুন বন্ধুরা, অনেক চিংড়ি, অনেক চিংড়ি দেখুন। লাট দিয়েছে চিংড়ি মাছে। এই যে একটা পায়রা চাঁদের বাচ্চা, এই যে আরো একটা পায়রার বাচ্চা, দেখে দে এখানে ভর্তি মাছ। এই একটা পায়রার বাচ্চা। এই যে ভর্তি জালে মাছ। এই খালটায় ভালোই চিংড়ি মাছ বাজছে, পুরো জালে ভর্তি। এই যে ভোলার বাচ্চা, এই যে একটা, এই যে একটা, এই যে পায়রা চাঁদের বাচ্চা। এই যে, এই দেখুন, এই মাছের যে কাটা খাবে সে মনে রাখবে একটা মাছের আমি কাটা খাইছি। ও ভাই, মাছ ছেড়ে দেবো? মাছ ছেড়ে দিলাম, পায়রা বাচ্চাগুলো সব ছেড়ে দে। ওই জালটাতে এখানে ঘিরে দিতে হবে। আমি ঘিরে দাও, ঘিরে দাও। এই যে এইদিকে দুটো ভোলার বাচ্চা, এই যে এখানেও আরো মাছ চিংড়ি মাছ আছে। এই যে আরো একটা ভোলার বাচ্চা, এখানেও ভোলার বাচ্চা। ভালোই চিংড়ি মাছ আছে এখানে, অনেক অনেক। তুলে নে চিংড়ি মাছ, শুধু চিংড়ি মাছ। এই দেখুন অনেক চিংড়ি, এইখানে অনেক চিংড়ি পেয়েছি। এলদা, ওই দেখ ওই ফাঁকায় কিন্তু একটা সেই পায়রা চাঁদের বাচ্চা, পায়ে ফুটলে কিন্তু বিরাট জ্বালা করবে। তো আবার বলছে নাকি চিংড়ি মাছ পড়েছে। তো আমাদের প্রথম খাওয়া চিংড়ি মাছ আমরা দেখাবো একটু সামনে গিয়ে, আমরা কতটা চিংড়ি মাছ পেলাম ব্যাগে করে দেখাবো আমরা। চলুন বন্ধুরা দেখো কতটা চিংড়ি মাছ পেয়েছি এক খেয়ে। এই জল, এই দেখো চিংড়ি সব। এই যে আমাদের ব্যাগ, আর এই যে এই ব্যাগের সোজা এই অবধি। ও কম নাই, এতটা প্রায়। হ্যাঁ, তো আরো কিন্তু আছে সামনে। চিংড়ি পড়েছে, চিংড়ি এই যে বড়, এই যে এলদা খোট খোট, হ্যাঁ পিছনে ছাড়া ছাড়া সব চলে যাচ্ছে। তো বন্ধুরা কত বড় ভোলা মাছ পেয়েছি দেখুন, খেয়ালে যাবে প্রায় এই যে এত বড় খেয়াল, সেই ভোলা মাছ ভালোই বড় আছে তাই না? আর খেলা জালেও কিন্তু মাছ পড়েছে ভালো। এই যে চিংড়ি মাছ, দুখানা জালের অ্যাকশন চলছে এখানে। হ্যাঁ এই যে সব চিংড়ি মাছ, এই যে পায়রা চাঁদের বাচ্চা, এগুলো সব ছেড়ে দেবো, নাহলে সব পায়ে ফুটলে না বিরাট জ্বালা করবে। দেখো বন্ধুরা চিংড়ি মাছ দেখো, শুধু চিংড়ি। আগের খালে চিংড়ি মাছ পাইনি, এইখানে বড় বড় সব বড় বড় চিংড়ি। একটু টাকায় না রাখবি, কাদা লাগবে তো টাকা দিলি। হ্যাঁ, শুধু চিংড়ি, শুধু চিংড়ি। দাও। এই দেখো বন্ধুরা কত বড় ভোলা মাছ জালে বাঁধলো। হ্যাঁ, পার্শে মাছ আছে। এই এতেও রাখো। এবার দেখ খালে নৌকো যে কত নৌকো দেখলাম এই একটা খালের মধ্যে। এই যে রয়েছে, ওই যে সামনে প্রচুর নৌকো। পাঁচ-ছটা দেখলাম, এখানেই রয়েছে তিনটে। হ্যাঁ, এই দেখো কাঁঠালি চিংড়ি কত বড়।
পেটে ডিম পুরো ভর্তি। এই চিংড়িগুলো পেটে ডিম থাকে বেশি। দাদু বলো কিরম লাগছে চিংড়ি মাছ ধরে? চিংড়ি মাছ তো ফাটাফাটি চিংড়ি। আর জেঠু? হ্যাঁ চিংড়ি তো। হ্যাঁ, এই পায়রা চাঁদার কালারটা দেখুন কত সুন্দর লাগে, কিন্তু এই যত সুন্দর তার থেকে কিন্তু বেশি বিষাক্ত। এর মাছটা খেতে ভালো, কিন্তু এর কাটায় যা জ্বালা করে, খুব জ্বালা করে, তাই এই মাছগুলো ছেড়ে দেবো। এখনো ছোট অনেক। দেখুন বন্ধুরা, তিনটে কার্গো জাহাজ যাচ্ছে, এই একটা, এই একটা, আর এই একটা। আমরা এই যে এইখানটাকে এখন থামবো, আর আমাদের চিংড়ি মাছ বাছাও কিন্তু চলছে। চিংড়ি মাছ সব বাছা হয়ে যাক, তারপরে আবার দেখাবো যে কতটা কি চিংড়ি মাছ পেয়েছি। তো আমাদের সাদা মাছ হয়েছে এই যে অল্প কটা, আর চিংড়ি মাছ দেখাচ্ছি। দাদু ওইদিকে নিয়ে আসুক, দাদু ওখানে ধরছে। এই যে আমরা 2 টানে চিংড়ি মাছ পেয়েছি। এতটা কত হবে এই বা যে, 4 কিলো আমি হবে? চওড়া দেখাচ্ছি, এই যে এত চওড়া আর লম্বা, এই যে কতটা হবে? অনেকটা। হ্যাঁ, আড়াই কিলো, 2.5 কিলো হয়ে যাবে। 2.5 কিলো হয়ে যাবে। 3 কিলো। আমাদের এই মাছগুলো কিন্তু এখন কলেস্ট্রলে ঢুকিয়ে দেওয়া হবে, যাতে নষ্ট না হয়ে যায়, ঠান্ডায় ঠান্ডায় থাকবে। আবার বাড়ি যখন যাব তখন তোলা হবে। ওমা, খাওয়ার মাছ একবার রেখে দাও, এই তো রাখছি তো। এখন বরফ করে দেবে, যা রাখবা রেখে দাও। আর আজকে মেনু কি হবে বলতে পারছি না রে। রাত্রিরে সব দেখা যাবে। মা কিন্তু খাওয়ার জন্যে এই যে এই কটা চিংড়ি মাছ রেখেছে, আর এইখানে এই সাদা মাছ। দেখা যাক, এখনো তো মাছ ধরা হবে। হ্যাঁ, এখন আপাতত ওই বরফে ঢুকিয়ে দেবে, তো যার জন্য বের করে রাখলাম ওইগুলো, পরে দেখা যাবে আবার। তো চা হবে? এবার কিন্তু চা করবো। হ্যাঁ, চা বাবা কি হারিয়েছে গো। আটকে দিতে হবে এই পাশ দিয়ে। অন হচ্ছে না, ধরেছে। গ্যাস আসতে না একটু টাইম লাগে। এই পাশ দিয়ে আটকাই দিই, এই পাশ দিয়ে আটকে দিলে হাওয়া ঢুকছে প্রচুর। আর ওইদিকে কিন্তু সজল মুড়ি মাখাচ্ছে আমাদের। শশাটা কোথায় রে? শশাটা বের করে নিস। কোথায়? ওই তো ওর মধ্যে, এইখানে। হ্যাঁ নিচ্ছি তাহলে। ওদিকে সজল মুড়ি মাখাচ্ছে, আর এদিকে সূর্য ডুবু ডুবু ভাব। শশা দিয়ে কি হবে গো? মুড়ি মাখা না হলে, হ্যাঁ, শশা না হলে মুড়ি মাখা ভালো লাগে না। সজল এই নাও, ধুয়ে নিবি। তো চা কমপ্লিট। হ্যাঁ, চা খাবে কে কে? আমিও হাত তোলো। মুড়ি মাখানো হয়ে গেছে? এখনো হয়নি, হচ্ছে। তো বড় মাত্রা এদিকে চা কমপ্লিট হয়ে গেল। দাও সবাইকে চা দিয়ে দাও। দে এদিকে, দে শসা দে, এই মুড়ি দে, আমি মাখাই দে। মুড়ি খাওয়ার জন্য পাগলা হয়ে যাচ্ছে। শসা কুচাচ্ছে 1 ঘন্টা ধরে। বললাম দে দে, তার দেবেই। পরন্ত বেলায় জঙ্গলের পাশে একদম বসে চা খাচ্ছি। দারুণ। চা কি গরম আছে? আর মুড়ি মাখা করলে চা ঠান্ডা হয়ে গেছে। এই যে মুড়ি মাখা, আর ওদিকে ওদের সজালদের খাওয়া চলছে। দেওয়া হয়ে গেছে, ওদিকে খাওয়া চলছে। আর ওদিকে এক একটা করে কার্গো শিফট আসতে চলেছে। ওইদিকে কতগুলো গেল? একটা, ওই একটা, ওই একটা মাথা দেখা যাচ্ছে, ওই যে সব প্রচুর কার্গো শিফট। তো বন্ধুরা দেখো, ওদিকে সব 3 জনে মিলে জাল খাওয়াতে চলে গেছে কাপের পাশে। আর এদিকে বাপিদা হাত দোন পেতে বসে আছে। এই যে এদিকে দোন পাতা আছে, এই যে দোনের দড়ি। চিংড়ি মাছ দিয়ে পাচ্ছিস তো বাবু? হ্যাঁ, আর সজাল উপরে। দেখা যাক কি মাছ পরে। জাল খাওয়া দিয়েছে? কি গো, মাছ পড়েছে? কিচ্ছু পড়িনি। ওই কাপের ওই ভিতরে, ওই কাপের ওই আওরে খাওয়াতে হবে, তাহলেই 2-1টা পড়লে পড়তে পারে। মাছটা আনছে? হ্যাঁ ধরো, এখানে ধরো। এই তো এই যে জ্যাঠা মাছটাকে টেনে ধারে নিয়ে এসছে, নাহলে মাছ দিয়ে চলে যায়। বাবা জাল খাওয়ার একটা হলো না, আমাকে বসে দিয়ে নৌকায় বসে ধরে নিল। মাছ উঠে গেল, কিন্তু একটা প্রথম কোটে খোলা। শাবাশ। এই যে হেভি সুন্দর কালার। সে দাও, রাখছো ওখানে?
হ্যাঁ টানছে চলো। হ্যাঁ ওই সে ছাড়াই ছাড়াই গেছে। নেই, ছিল কিন্তু এখন নেই। ও তেল করে গেছে। টেকার মারি দিলে হবে না, এইখান থেকে এসে একটু কাছে যায় চড়ে করতে তো ওই তেল কো বাদ দিয়ে ওর কাজ নেই। মাছ আছে, মাছ আছে। তোলো, এই তো ওটা ভোলা। তোল, এটা তোল, উপরের দিকে তোল। দাদাটাও টানছে কিন্তু। হ্যাঁ, ছেড়ে দিয়েছে, ছেড়ে দিয়েছে না, আছে কি এটা? তেলকো তেলকো। মারো ধরে, তুলে পাচ্ছি ইট ভেঙে যাবে। মাছ এই যে ঠিক আছে তুই। সেই ছোটবেলাটা ছেড়ে গিয়ে আমার দাদাটাই বানিয়ে হ্যাঁ, মনে হয়। এই যে সলদার ধরা, এই জ্যাঠার ধরা। আর অন্ধকারও হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আর কিছুক্ষণ পরে জ্যাঠা যাবে। বসে দিলে খাওয়ার মাছ হয়ে যায় তো মনে হয়। হ্যাঁ, আর কিছুক্ষণ পরে যখন পুরো অন্ধকার হয়ে যাবে তখন জ্যাঠা যাবে ওইদিকে গুলে মাছ ধরতে, তখন আবার দেখাবো। তো আস্তে আস্তে করে কিন্তু প্রায় অনেকটাই অন্ধকার হয়ে গেল, সূর্য ডুবে গেছে। আর এদিকে মনে হয় জ্যাঠারও মাছ পড়ে গেছে, ছাড়া গেছে, ছাড়া যাচ্ছে মাছ সব। সলদার আবার টানছে, সলদারা কিছু বাঁধলো না। হ্যাঁ হ্যাঁ, আর মা আর বাবা পিছনে এই চিংড়ি মাছ বাছা হচ্ছে। দাদু কিন্তু এখন পুজো দিয়ে দেবে, তার জন্যে গ্যাস লাইট দিয়ে ধূপকাঠিটাকে জ্বালিয়ে নিচ্ছে। এখন কিন্তু দাদু পুজো দিয়ে দেবে, কারণ সন্ধ্যাবেলা পুজো দেওয়া দরকার। আর নৌকোয় ওর কাছে প্রার্থনা করে নিচ্ছে। জেঠু কিন্তু এখন চলে যাচ্ছে গুলে মাছ ধরতে। আমিও একটু পরে যাবো, জেঠু আগে দেখে নিক আছে কিনা। দাদুও কিন্তু এখন যাচ্ছে জেঠুর সাথে সাথে। আর জেঠু কিন্তু এদিকে ধরাও কিন্তু শুরু করে দিয়েছে, অলরেডি 2-3টে পেয়ে গেছে। আর এদিকে এদিকে আছে মনে হয় নাকি না, সব ভালো গুলের সাইজ, বড় বড়। এই যে হচ্ছে, এই যে আগে লাইটই দেখে যাবে না এই যে পায়ের তলায়। জ্যাঠা কিন্তু এক এক করে সবগুলো ধরে নিচ্ছে। এখানে লাইটও জ্বালানো যাচ্ছে না, কারণ এই লাইটটা জ্বালালে গুলে মাছ দেখতে পেলে সব পালিয়ে যাবে, তার জন্য লাইটও জ্বালানো যাচ্ছে না। তো জ্যাঠা আগে গুলে মাছগুলো ধরে নিক, তারপরে আবার দেখাচ্ছি। দাদা কিন্তু চলে আসতে গুলে হয়েছে তো। পুরো ঝনঝন ঝনঝন করছিস দাদা। কাদা হুম, হ্যাঁ ছেড়ে দিয়ে ওই তাবুজ দিয়ে বেরোয় যাবে না তো। দেখো বন্ধুরা জল দিয়ে দিয়েছে। এই যে কতটা হবে এখানে, তাও কতটা হবে? 500। এখানে পুরো 500 গুলি ধরা হয়ে গেছে। কি আবার যাবি? মাছ হয়েছে বাবু? হ্যাঁ, কি ওটা? কাঁকড়া। কাঁকড়াটা অন্য কিছুতে রাখ, ওর ভিতরে দিস না। ভালো মুখ এত চালাক, জলের মধ্যে ধরতে যাচ্ছি আর সব লাভ দিচ্ছে। গুলে মাছ আবার বাপিতে আবার নিয়ে এসছে তুলে। ওগুলোর লগিটা তুলে দেন, নৌকো আসার দিকে লগি তুলতে হবে, আমরা আগে দাদা কিন্তু আবার নিয়ে এসছে গুলে মাছ ধরে। মোটামুটি জাগগুলো হয়েছে তা দুঃখা হয়ে যাবে না। আচ্ছা আমরা এখন কোন দিকে ধরবো, কথা ওপারে যাবো? চলো। তো এবার কিন্তু রান্না বান্নার ব্যবস্থা করছি। ওইদিকে হাঁড়ি মারছে আর এদিকে আমি মশলাগুলো কেটে নিচ্ছি। তো আমাদের খাওয়ার জন্য কিন্তু এই যে চিংড়ি মাছ ধরেছিল, এই যে চিংড়ি মাছ, আর খেবলা জালে আর কি টান জালে যা মাছ বেঁধেছে আর কি, তাই। তাছাড়া আর মাছ কোথায় পাবো এখন। আর এই চাল দিচ্ছি,
এই মাছ রান্না হবে। তো এই চিংড়ি মাছ কিন্তু আজকে আমরা ভাতে ভাপা দেবো আর কি, টিফিন বক্সের মধ্যে করে। বাড়িতে টিফিন বক্স নিয়ে এসছে, কিন্তু সেই সাইজের চিংড়ি হলো না আজকে, তো ছোট সাইজ হয়ে গেছে। নৌকো যা নদীতে, তার সাইজ কোথা দিয়ে আসবে, সাইজ সব ধরে নিচ্ছে লোক। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, হলুদ, এবার পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছে। এবার যাবে পরিমাণ মতো তেল। ফার্স্ট টাইম কিন্তু এরকম ভাপা হচ্ছে, তাই না? লঙ্কার গুঁড়িটা বের করো তো, কোথায়? ওই তো ওটার মধ্যে। টিফিন বক্সে ধরবে তো। একটু কালারের জন্য হালকা দিয়ে দিলাম। আর বেশি দিতে হবে না। কি গো ওরকমই পুরো একদম? হ্যাঁ, এই যে মাখা হয়ে গেল, এবার ওই শুদ্ধ দিয়ে দেবো একদম। হ্যাঁ, এবার থালা দিয়ে দেওয়া যায়। দাও। হ্যাঁ করো, সোজা হ্যাঁ কর। না না, আমি এখন খাবো না। চিংড়ি মাছ রাখলো, আমি খেতে আসছে, বলো। খাবো না, ধরবো কষ্ট করে, খাওয়ার জন্যই তো সব কিছু। আগে খেয়ে নি, তারপর দেখা যাবে। দাও মামা করে একদম। ধরবে দেখো কেন? ধরে কিনা তাই দেখো। যা ধরবে ধরবে, নাহলে ওই ভোলা মাছের সঙ্গে ভাজা চলে যাবে। চেপে চেপে ধরিয়ে দেবো। হ্যাঁ ধরে গেছে। বাবা, একটুখানি টিফিন বক্স দেখলে কি হয়, আচ্ছা। আমি ওইদিকে চাল টাল দিয়ে সব রেডি করে রেখে দিচ্ছি। তো রেডি তো আমার সব। হ্যাঁ, হাত ধুয়ে নাও আগে, হাত কানে জ্বালা করবে কিন্তু, এই নাও হাতে এমনি জ্বালা শুরু হয়ে গেছে আমার। এই নাও। তো এবার কিন্তু এই যে ভাতের মধ্যে বসিয়ে দিচ্ছি। হ্যাঁ বসিয়ে দাও। তুমি এদিক দিয়ে গ্যাসটা করো। গ্যাস আমি এখন অন করে দিচ্ছি একেবারে। তুমি এটা সরিয়ে দাও। আর একটু জল লাগবে তো গো? সে দিচ্ছি আমি, তুমি এটা সরাও হয়ে যাও। তো হাতে লাইটার 1 2 3। আর এদিকে আমি বসিয়ে দিলাম এই যে। দাও বসিয়ে দাও মামা করে। ভাতটা হয়ে যা। এটা আমরা সিদ্ধ দিয়ে দেবো নাকি? দেখ রাত্রিবেলা টক খাই না। খাই, আমি খাই। চারটা কি সুন্দর লাগছে দেখুন বন্ধুরা। তো এদিকে কিন্তু আমাদের ভাত হয়ে গেছে। এবার মাছের কিন্তু তরকারি করব না, বলছে ভাজা খাবে, শুধু ভাজাই করব। হ্যাঁ আর ওদিকে ভাপা আছে। আর এদিকে হচ্ছে চিংড়ি মাছের হাতটা, এই যে এটাও হয়ে গেছে, শুধু মাছটা ভাজা করলে আমাদের কমপ্লিট। ও বা, হুম খেয়ে দিয়ে কি তারপরে বসে কথা হবে? কি আমি জানি না এখনো কি করে জেঠু এখন। আগে গেছে নিয়ে তারপরে খাওয়া দাওয়া হবে। আর তেলটা এখন গরম হচ্ছে। বাজে দেখতে হবে দেখো তো কটা বাজে, দেখো ক্যামেরা 9টা 12। এখন কিন্তু আমাদের চার ঘাতা শুরু হবে। এই যে সবতে জল দিয়ে দিচ্ছে, গুলে মাছে জল দিয়ে দিল, তারপরে বসিতেও জল দেওয়া হয়ে গেছে আগে। এদিকে কিন্তু এক এক করে গাঁথা শুরু হয়ে গেছে। দাদু আর জ্যাঠা মিলে কিন্তু গেঁথে নিচ্ছে, আর সল দিদিকে তুলে তুলে দিচ্ছে। আমাদের দুই দিকেই কিন্তু বসি গোছানো চলছে। গোছানো না, চার কাতা চলছে। আচ্ছা, চার গাঁথা চলছে। চারটা কিন্তু বেশ সুন্দর লাগছে, পুরো জ্যোৎস্নার আলো জলে এসে হচ্ছে আর ঝিকিমিকি করছে জল। জেঠু চারটা কি করে গাচ্ছে তাই দেখুন। এই যে নাবির নিচ থেকে ফুটিয়ে দিচ্ছে, তাহলে মাছটা মরবে না। আর যখন এই জ্যান্ত থাকবে জ্যান্ত গুলেটা যখন লাফাবে তখন মাছ এসে ওটাকে ধরবে। ও বা, চার গাথা কত দূর? আছে আর বেশি দূর নেই, অনেকটা আছে। ও, দেখে নাও সব। বন্ধুরা আমাদের কিন্তু যে লাস্ট চার এই যে মোটামুটি কমপ্লিট। আর কাটা কেমন হয়েছে এক্ষুনি দেখাই তোমাদের। তো বন্ধুরা দেখো, চার গাটা কিন্তু কমপ্লিট। আগা মাথা আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, তো এখন কিন্তু আমাদের খাওয়া দাওয়া শুরু হবে। হ্যাঁ, বাবা এদিকে তো এদিকে, বসি গাঁথা হয়ে গেল। হ্যাঁ বাবা এদিকে সবাই থালা ধুয়ে দিচ্ছে।
আর মা এদিকে ভাত বেড়ে দেবে। মা কিন্তু এখন সবাইকে থালায় ভাত বেড়ে দিচ্ছে। এখানে কিন্তু ভাত বেড়া হয়ে গেছে, এখন সবার থালে মাছ দিয়ে দিচ্ছে, ভাজা মাছ। মাছ ভাজা হয়েছে, আমাদের ঝোল টোল হয়নি। হ্যাঁ, আসল জিনিসটা এখনো তো দেখালে না গো। আসল জিনিস বের করবো, মাছটা দিয়ে ফাঁকা করে এখান দিয়ে। আসল জিনিস কিন্তু এবার ফেলা হচ্ছে। দাও, ঢেলে দাও। চিংড়ি মাছ ভাপা। হ্যাঁ, টিফিন গাড়িতে করে। ও দারুণ একটা সেন্ট বেরিয়েছে গো। বেরোবে তো। দাও, সবাইকে দিয়ে দাও। সাইডে সাইডে একবারে দিয়ে দিই। সবাইকে কিন্তু চিংড়ি মাছ এখন দিয়ে দিচ্ছে। আর এই চিংড়ি মাছের বেশি ঝোলও হয়নি, শুকনো শুকনো। ওরকমই হয়। হ্যাঁ, তো এখন কিন্তু জ্যাঠাকে দিয়ে দিয়ে দিচ্ছি, খেয়ে নাও, খিদে পেয়ে গেছে সবার। এটা দাদুর, এটা দাদুর। হ্যাঁ, নাও, এটা সকাল দা। এই যে সন্ধ্যা। তোমরা বসে পড়ো। হ্যাঁ বল। বলো চিংড়ি মাছের ভাপাটা কিরম হয়েছে? দারুণ দারুণ। সন্ধ্যা তুই বল। আমি এখনো খাইনি। দাদু? ভাঙা মাছ দিয়ে খাচ্ছি। আমিও ভাজা মাছ দিয়ে এখন খাচ্ছি। খেয়ে নাও। সলদা কিন্তু ওখানে চিংড়ি মাছ দিয়ে খাওয়া শুরু করে দিয়েছে। বল কিরম হয়েছে? দারুণ একদম। এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদারের মধ্যে চিংড়ি মাছ ভাপা খেতে মজাই আলাদা একদম। একটা চাঁদ দৌড়চ্ছে কিরম তাই দেখ হ্যাঁ, উপরে। ওপরে চাঁদ দেখছি আর চিংড়ি মাছ খাচ্ছি। দাদু? খুব সুন্দর সুন্দর। যেটা তো আগে হয়তো রিভিউ দিয়েছিল, দারুণ। আমরা কিন্তু খাওয়া দাওয়া করে জাস্ট আধা ঘন্টা একটুখানি রেস্ট নিয়ে নিলাম। ভাটাটা নেমেছে সবে, আর এবার কিন্তু বসি ফেলবো। তো সামনে দাদা রেডি তো দাদা? চলো চলো চলো, হঠাৎ গ্রামে চলে গেছে। আমাদের প্রথম বর্ষি কিন্তু এই যে ফেলা শুরু হয়ে গেছে। এই যে আমাদের আঁচল দিয়ে দিল আর গ্রাফি, আমাদের বর্ষি ফেলা কিন্তু শুরু হয়ে গেছে। আমাদের হাফ বর্ষি কিন্তু ফেলা হয়ে গেছে, আর এই কটা বাকি। তো যেটা কিন্তু এখনো বর্ষি ফেলাচ্ছে, আর আমাদের মাঝখানে বর্ষি ফেলাতে ফেলাতে এই যে বোটের যে কেরি এটা ভেঙে গেছে। আর ওখানে কি করবো? নৌকোর পিছন দিক দিয়ে হ্যাঁ ওটা কেরি ভাঙেনি, নৌকোর পিছন দিক দিয়ে ভেঙে গেছে, জায়গা বান্ধা থাকে। হ্যাঁ, বোটের পিছন দিক দিয়ে ভেঙে গেছে। তা ওইখানে আবার কিছুক্ষণ থামলাম, থেমে আবার মেশিন চালিয়ে কতটা বড়শি ফেলা লাগলো এই গুলে মাছের চারে। তারপরে বড়শি হাফ কেটে দিয়ে আবার ওই দিক থেকে ফেলতে ফেলতে আসা লেগেছে। আমাদের কিন্তু আর বেশি বড়শি নেই, অল্প কটা বড়শি আছে। এটা ফলালেই আমাদের বড়শি ফেলা পুরো হয়ে যাবে। এই যে আমাদের বড়শি ফেলা প্রায় হয়ে গেছে, এখানে আবার বাঁধলো। হ্যাঁ, বড়শি ফেলা হয়ে গেছে। তো আমাদের আঁচলও কিন্তু পড়ে গেল। এই যে আমাদের বড়শি ফেলা শেষ। গ্রাফি দিয়েছে বাবা? তোমাদের ওদিকে কিন্তু গ্রাফি দিয়ে দিয়েছে। আর এদিকে দেখো অবস্থাটা তোমাদের দেখায়। কেরি এই যে বাইতে বাইতে পুরো একদম এই সোজা ভেঙে নৌকার পুরো ভেঙে একদম পুরো বসে ফেলার সময় পুরো ভেঙে পুরো বাইরের দিক বেরিয়ে গেছে। তো লাস্টে রেডিমেড মতো কোনো রকম এখানে একটু বেঁধে নিয়ে আমরা বসিটা ফেলেছি। আর এখন কটা বাজে চন্দ্রা? ও টাইমটা দেখো একটুখানি কটা বাজে। কই মোবাইলটা কই দেখি। এই দেখো বন্ধুরা 1:30 বাজে এখন। তো বন্ধুরা এখন বাজে রাত 1:30, আর বসে টসে সব ফেলা হয়ে গেছে। আর এখন কিন্তু ঘুমাবো। আর এমনিতে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে কি, আর বড় করলে প্রচুর বড় হয়ে যাবে। তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, পার্ট 2-তে দেখা হচ্ছে। আমরা এখানে বসে ফেললাম,
মাছ ধরলাম, চারের মাছ ধরলাম, গুলিয়া মাছটা ধরলাম নদীর চরে। তো চলো, সবাই ভালো থাকবে, শুভরাত্রি, টাটা। Comment, subscribe.